সো হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে, টেক রিলেটেড আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে, আলোচনা করতে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে, তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে তোমরা সবাই জানো, তাছাড়া যে জিটিএ সিক্সের প্রি অর্ডার্স স্টার্ট হয়ে গেছে অলরেডি। এবং আমরা এই জিটিএ সিক্সের লিকস অ্যান্ড রিউমার্স যেটা বেরিয়েছে, তাগড়া তাগড়া কিন্তু লিকস অ্যান্ড রিউমার্স বেরিয়েছে। এবং জিটিএর যে রকস্টার যে কমিউনিটি আছে, সেই রকস্টার কমিউনিটি থেকে কিন্তু অলরেডি জিটিএ সিক্সের কিছু স্ক্রিনশটস, কিছু কিন্তু লিকস হয়ে গেছে। এবং ওই স্ক্রিনশটসগুলো যদি তোমরা দেখো, তাহলে মন দিয়ে বুঝতে পারবে যে গ্রাফিক্স তো অবশ্যই ভালো হতে চলেছে, এবং কিছু কিছু নতুন নতুন গাড়ি আসতে চলেছে ভালো। এবং আমরা যেটা জানি, অ্যাজ ইউজুয়াল ক্যারেক্টারের ব্যাপারটা, জেসন এবং লুসিয়া দুটো ক্যারেক্টার আসছে এইখানে। এবং এবারে সোশ্যাল মিডিয়ায় যে ব্যাপারটা চলছে আর কি, যে হয় মানে জিটিএ 5 যখন এসেছিলো, তখন কেউ না কেউ একজন নাকি মারা গেছিলো। তো মানে ক্যারেক্টারে আর কি, নট রিয়েল লাইফ, ক্যারেক্টারের কথা বলছি। তো হয়তো এখানে কোনো ক্যারেক্টার, আই থিঙ্ক সো, মারা যেতে পারে, অ্যাজ ইউজুয়াল সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে। এখন আমি আমার বক্তব্য এখানে বলতে এসেছি যে হলেও হতে পারে, কিন্তু যেটা আমার মানে মনে হয়েছে এবং যেটা অবাক লেগেছে, সেটা হচ্ছে জিটি সিক্সের মতো এতটা একটা দামি গেম, এতটা ভালো গেম, এতটা হাই রেজলিউশনস, এতটা বেস্ট, কী বলবো, মানে যতটাই বেস্ট, যতবার বেস্ট বলবো ততবারই মানে কিছু বলা হবে। কারণ বেস্টের থেকেও বেস্ট টেস্ট যদি থাকে কিছু, সেটা ভাই জিটিএ সিক্স। তো আমার মানে এই গেমটা PS5 প্রো এনহ্যান্সডে আমরা মানে খেলতে পারবো, তো এটা আমার বিশ্বাস হচ্ছে না। এখন দেখো, আমার তো PS5 নেই, কিন্তু অ্যাজ এ জিটিএ ফ্যান, তো আমার এটা খুবই ইমপ্রেস লেগেছে। তো ব্যাপারটা হচ্ছে, আমরা জিটিএ সিক্সে যখন প্রি অর্ডার স্টার্ট হয়েছিল গাইজ, তখন আমরা দুটো এডিশন পেয়েছিলাম। একটা হচ্ছে যেটা একটা আলটিমেট এডিশন একটা পেয়েছিলাম, আর একটা ভার্সান ছিল। এবারে আলটিমেট ভার্সানটাই সবাই কিন্তু কিনছে, আরেকটা যেটা ছিল সেই ভার্সানটা কিন্তু সবাই এত কিনতে পছন্দ করছে না বা কিনছে না, কেননা আলটিমেট এডিশনটা অবশ্যই হয়তো কিছু আপগ্রেডস থাকবে, সেই কারণেই আলটিমেট এডিশনটা কিনছে অ্যাজ ইউজুয়াল। যাই হোক, আমি যেটা বলতেছি, জিটিএ সিক্স নিয়ে অনেক কিছু আমি আজকে কথা বলতে এসেছি, অনেক কিছু বলতে পারো রহস্য, সেই রহস্য আমি ভেদ করতে এসেছি, আলোচনা করতে এসেছি, বলতে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে বলো না, এবং আমাদেরকে সাপোর্ট করতে থাকো। কিপ সাপোর্টিং আস অ্যান্ড প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। সো আজকে যেটা বলছি, যে জিটিএ সিক্সের ব্যাপারটায় এখন দেখা যাচ্ছে যে মার্কেটে অনেক নতুন নতুন গেম তো আসছেই, কিন্তু জিটিএ সিক্সটা যে মানুষের মনে অনেকটা বড় একটা প্রভাব ফেলেছে এবং ফেলতেও পারে আগামীতে। তো জিটিএ সিক্সের আমি বলবো যে, দেখো, যদি এখন জিটিএ সিক্সের গেমিং কমিউনিটির ব্যাপারে বলি, তো জিটিএ সিক্স মানে মানে নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়াতে, নেটওয়ার্ক বলছিলাম, সোশ্যাল মিডিয়াতে যেটা চলছে, যে গেমিং, জিটিএ সিক্স আসলে গেমিং কমিউনিটিতে কী প্রভাব পড়বে বা কী হবে না হবে, এই ব্যাপারটা একটা কথা চলছিল। দেখো, আমি বলবো সেই ব্যাপারে যে জিটিএ সিক্স যদি আসে না, তাহলে গেমিং কমিউনিটিতে সবাই হয়তো জিটিএ সিক্স খেলতে চালু করে দেবে, যেভাবে জিটিএ সিক্সেরই কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে। কিন্তু টেকনো গেমার্স বলে যে ইউটিউবারটা আছে, উজ্জ্বল চৌরাসিয়া, কিন্তু সে কিন্তু জিটিএ 5-এর জন্যই বেশি ফেমাস। এবং জিটিএ মানে বিফোর জিটিএ সিক্স ও কিন্তু জিটিএ 5 রিয়েল লাইফের একটা ভিডিও দিয়েছে, একটা শর্ট ফিল্ম টাইপের। তো ওই ভিডিওটা আমি দেখেছি, খুবই ভালো ভিডিও হয়েছে। ও দারুণ মানে ডিরেক্টেড করেছে, দারুণ করেছে, স্টোরি সব কিছু ভালো ছিল, পুরো মনে হচ্ছে রিয়েল লাইফে ও খেলছে। তো আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমি তো ওর প্রমোশন করতে আসিনি, বাট ব্যাপারটা বলছি যে হ্যাঁ, আমার ঠিকঠাকই লেগেছে। তো এবার আমি বলছি যে ওই রকম টাইপের যদি ইউটিউবাররা যারা আছে, তারা মানে টেকনো গেমার্স, মানে বিশেষ করে টেকনো গেমার্স, তো জিটিএ 5 যারা জিটিএ 5 সেন্ট্রিক যাদের চ্যানেল আছে, ওটা অনেক চ্যানেল আছে, লাখ লাখ চ্যানেল আছে, তো তারা কিনা জিটিএ 5-এরই কন্টেন্ট ছাড়বে অ্যাজ ইউজুয়াল।
কারণ ওটা থেকেই ওদের ভিউজটা আসছে। তো আমার মতে ওরা হয়তো GTA 6 হয়তো ট্রাই করবে, কিন্তু হয়তো কন্টেন্ট নাও দিতে পারে, আমার যেটা মনে হয়। আর এমন অনেক গেমার্স আছে, আমরা দেখতে পেয়েছিলাম GTA 5 যখন একদম পিকে চলছিল, তখন আমরা দেখতে পেয়েছিলাম এমন অনেক গেমার্স, অনেক এমন ইউটিউব চ্যানেলসগুলো আছে যেই সব চ্যানেলসগুলোতে কি এমন কন্টেন্ট ডালা হতো যেখানে হচ্ছে GTA 5 এর যে মড ভার্সানগুলো মড মানে GTA 5-এর মড বানিয়ে বানিয়ে দেওয়া হতো কন্টেন্ট ইউটিউব চ্যানেল, এবং ওগুলো খুবই ফেমাস হতো, অনেক লোকে দেখতো। তো ওদের ওই মানে মিলিয়ন্সের ওপর ভিউজ আসতো ওই ভিডিওতে। তো GTA 6 আসলে কিন্তু এইগুলো টোটালি ক্লোজ হয়ে যাবে, টোটালি এসব পড়া বন্ধ। কেননা GTA 6-এ আই থিঙ্ক এটা মড বানানোটা যাবে না, কারণ এটা অনেকটা উচ্চমানের গেম, ওটা তো কার্টুন টাইপের গেম নয়। তো এখানে হয়তো মড বানাতে পারবে না যারা মডার যারা আছে, বা যারা এরকম মড বানিয়ে গেমের চ্যানেলে এসব গেমের ভিডিও ছাড়তো, যে এরকম আয়রন ম্যান যাচ্ছে, শিনচ্যান গিয়ে এরকম কিছু করছে। তারপরে যে ফ্র্যাঙ্কলিনের যে পেট ডগ যেটা আছে চপ, যে ও দেখাচ্ছে যে চপ গাড়ি চালিয়ে ফ্র্যাঙ্কলিনকে নিয়ে আসছে, ফ্র্যাঙ্কলিন চার হাত পায়ে হাঁটছে, মানে ও চপ হয়ে গেছে মানে ফ্র্যাঙ্কলিন চপ হয়ে গেছে মানে কুকুরটা, আর কুকুরটা ফ্র্যাঙ্কলিন হয়ে গেছে, এরকম টাইপের। তো ওরকম মোড, তো ওরকম মানে কী বলবো, ক্রিঞ্জ মড ওরকম। তো সত্যি ওগুলো মানে অদ্ভুত টাইপের এবং বাজে ছিল, তবুও ওগুলোতে ভিউজ আসতো। মানে ওটা যেহেতু বাচ্চাদের জন্য, বাচ্চারা ওগুলো এন্টারটেন পেত, তো সে কারণে দেখতো। তো আমার মনে হয় যে ওই জিনিসপত্রগুলো, ওই মডার্স যারা আছে তাদের আই থিঙ্ক কেরিয়ার ডাউনফল এরকম হতেই পারে, আমার কিছু নেই। এবং আমরা GTA 6-এর ব্যাপারে বলি, গেমটার ব্যাপারে। তো আমরা GTA 6-এ আমরা অনেক কিছু জানতে পারছি GTA 6-এর ব্যাপারে, যে যেমন ধরো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওয়াটার মানে, হ্যাঁ ঠিক শুনেছো, জল। GTA 6-এ যে আমরা রিভার দেখবো বা সি, যেটাই বলো না কেন, যে ওয়াটার থাকবে, সেই ওয়াটার যে ফিজিক্স থাকবে না, সেইটা কিন্তু খুবই মানে ওপি লেভেলের ফিজিক্স তোমরা দেখতে পারবো GTA 6-এর ওয়াটারে। কেননা আমরা মানে ওখানে পুরো রিয়েল লাইফে আমরা পুরো ওয়াটার যেরকম ফিজিক্স মেনে চলে, যেরকম হয় ওরকমই আমরা দেখতে পারবো। এবং আরও ডিটেলস পরে বলছি। এবং তার সাথে আমরা কিন্তু যে গ্রাফিক্স হবে, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের গ্রাফিক্স তো হবে ওপি লেভেলেরই, সবাই জানে সেটা কিন্তু। এবং যে ক্যারেক্টারের যে মানে একটা, যে ধরো সামনে দিয়ে কোনো একটা লাইট আসছে, ধরো সাপোজ ধরে নাও সামনে কোনো একটা ল্যাম্পপোস্টে আলো জ্বলছে, সেই আলোটা কিন্তু তোমার ক্যারেক্টারের ওপরে, ধরে নাও জেসনকে নিয়ে ধরো হাঁটছে, তো জেসন যখন হাঁটবে তো ওই আলো যে রিফ্লেকশনটা ওর স্কিনের ওপরে বোঝা যাবে, এবং চোখের মধ্যে দিয়েও বোঝা যাবে, চোখের তো মানে রে ট্রেসিং ব্যাপারটা ওটা কিন্তু খুবই ভালো বোঝা যাবে। এবং যেহেতু PS5-এ হবে 3 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে PS5-এ যখন যেহেতু খেলাটা হবে, তো PS5-এর যে কনসোলটা আছে না, ওই PS5-এর কনসোলে কিন্তু ভাইব্রেশন যেটা হয় গেমে, ওটা খুবই ভালো বোঝা যায়। কিন্তু এখনও অবধি কিন্তু কোনো গেম সেটার ফায়দা নিতে পারেনি, কিন্তু GTA 6 করতে চলেছে ওটা। মানে যখন গাড়ি যাবে, কিন্তু যখন PS5-এ ওটা কিন্তু পুরো ভাইব্রেশন হবে। আর হচ্ছে মানে খুবই মানে তখন কিন্তু তাগড়া, খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। আর যেটা বললাম যে এই ওয়াটার ফিজিক্সের ব্যাপারটা এবার পুরোটা এক্সপ্লেন করছি। এটা খুবই একটা বড় একটা ব্যাপার, কারণ এখানে আরেকটা কথা বলে দিই, যে এই গেমটার রকস্টার যে ইঞ্জিন আছে, যেটা আছে রেজ 7 বা রেজ 8, এইবারে ভুল বললাম, মিস্টেক করেছি, রেজ 9 এইবারে এই গেমটায় আমরা অ্যাপ্লাই করতে চলেছে, রকস্টার অ্যাপ্লাই করতে চলেছে। তো সেই কারণে গেমটার যেহেতু ইঞ্জিনটা বেটার, সেই কারণে অবশ্যই ভালো গেম হবে। তো এখানে ওয়াটার ফিজিক্সটা আমরা এক্সপ্লেন করতে গিয়ে যদি যাই, তাহলে দেখতে পারবো যে আমরা মানে অ্যাকচুয়াল ওয়াটারে যেটা করে, যে যখন ওয়াটার তুমি মানে ধরো সমুদ্র দিয়ে কোনো একটা বোট নিয়ে যাচ্ছ, তখন ওয়াটার কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা হয়,
যে তোমাকে মানে বাধা দেবে আর কি, যেতে দেবে না। তো ওটাই হবে। তো অনেক কিছু এবং ওয়াটারের গ্রাফিক্সটা দেখলে বুঝতে পারবে ওয়েভসগুলো পুরো একদম রিয়েলিস্টিক হবে, একদম ওপি লেভেলের হবে। তো যাই হোক, ভিডিও বড় হয়েছে, আর কিছু বলতে চাই না, আজকের জন্য এটুকুই। দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণে যেন তোমরা যদি জিটিএ ফ্যান হয়ে থাকো, তোমরা যদি রকস্টার ফ্যান হয়ে থাকো, এবং তোমরা যদি GTA 5 যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা তো জানি টেকনো গেমার্সের হয়তো ভিডিও দেখো, ভালো লাগে, এবং টেকনো গেমার্স অবভিয়াসলি বেটার একজন ক্রিয়েটার, গেমিং ক্রিয়েটার। তবে GTA 6 কিন্তু আরও বেটার হতে চলেছে, এবং আমি জানি না যে GTA 6-এ এইবার GTA 5-এ তো টেকনো গেমার্স হয়ে গেল, GTA 6-এ কোন কোন গেমার হবে সেটা কিন্তু আমি প্রেডিক্ট করতেও পারছি না, যে কেউ হতে পারে। কারণ আই থিঙ্ক সো মিড প্যাট হতে পারে, আই থিঙ্ক সো। বাট দেখা যাক কে হয়, তো দেখা যাক। আজকের জন্য এতটুকুই, দেখা যাক পরের ভিডিওতে। স্ক্রিপ্ট ট্র্যাকিং, স্টে সেফ।